আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সো আমার ভিডিও যারা আগে থেকে দেখে আসতেছেন, আমি মোটামুটি ইউটিউবিং এবং ব্লগিং শুরু করছি আজ থেকে 4-5 মাস আগে। সো আমার লাইফ হিস্টোরি, আমি কিভাবে ইতালিতে আসলাম, আমি কতদিন ধরে ইতালিতে আসছি, এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। আমার যারা অডিয়েন্স আছেন, আমার ভাই ব্রাদার যারা আছেন, আমার ভিডিও যারা রেগুলারলি দেখেন, তাদের মনে অনেক প্রশ্ন আছে যে কিভাবে আপনি ইতালি গেছেন মারুফ ভাই, আপনি কত বছর ধরে থাকেন, এসব বিষয় আর কি। সো আজকে আমি আপনাদের একটা বিস্তারিত একটা ধারণা দিব এবং বলবো আমি কিভাবে আসছি, আপনারা কিভাবে আসতে পারবেন। আমার লাইফের হিস্টোরি আজকে মূলত এই ভিডিওতে, এবং এই ভিডিওটা পার্ট 1 হবে, এরপর আমি পার্ট 2 দিব আমার লাইফের হিস্টোরি নিয়ে, আমি কিভাবে কি করছি ইটালিতে, কিভাবে কতদিন ধরে আসি। সো যাই হোক, বেশি কথা না বলে আমাদের ভিডিওটা আমরা শুরু করি। সো চ্যানেলে যারা যারা নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, না যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো গাইস, আমি ইটালিতে মূলত আসছি আজ থেকে 10 বছর আগে। সো 10 বছর আগে আমি যখন আসছি, তখন আমার বয়স ছিল 10-11 বছর। এখন আমার বয়স চলতেছে 20 বছর প্লাস, মানে 21 বছরের কাছাকাছি। সো আমি মূলত ফ্যামিলি বিষয়ে আসছি এবং আমার বাবা মার সাথে আমি ইটালিতে আসছি, কারণ আমার আব্বু অনেক আগে থেকে ইটালি থাকতো। সো তাদের সাথে আমার ইটালিতে আসা। সো আমাদের ভিসা অনেক আগেই হয়ে গেছিল, মানে ইটালির ভিসা খুব ওই সময় কিন্তু ফ্যামিলি ভিসা অনেক তাড়াতাড়ি পাওয়া যেত। সো এখন হয়তো অনেক টাফ হয়ে গেছে, বাট ওই সময় যখন আমি আসছি খুব তাড়াতাড়ি ভিসা হয়ে গেছিল। দেন ভিসা হওয়ার পরে আমি আমার আব্বু আম্মু এবং আমার বোনের সাথে আমি ইটালি চলে আসি ভিসা হওয়ার মোটামুটি 6 মাস পরে, কারণ আমাদের একটু ফ্যামিলিগত প্রবলেমের কারণে লেট হয়েছিল আসতে ইটালি। সো আসার পরে আমরা আসছিলাম হলো দুবাই ফ্লাইট দিয়ে, মানে বাংলাদেশ থেকে ঢাকা থেকে আর কি দুবাই ফ্লাইট ছিল, দুবাই থেকে ডাইরেক্ট রোম আর কি, মানে ইটালি। আসার পরে 2-3 দিন রোমে ছিলাম, মানে ইটালির রাজধানী রোমে। ওখানে আমার চাচার আর কি হোটেল ছিল এবং রেস্টুরেন্ট ছিল। তো হোটেলের মধ্যে আর কি আমরা 3-4 দিন ছিলাম, এবং চাচার বাসা আছে, তো তার বাসাও ছিলাম আর কি। সো ওখান থেকে দেন আমার আব্বু, যেখানে আর কি আমাদের নিজেদের বাসা ছিল, ওইখানে আমাদের নিয়ে যায় কিছুদিন পরে। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমার এক আত্মীয় আমাদের এই শহরে নিয়ে আসে। আমরা এখন বর্তমানে যে শহরটার নাম হচ্ছে তেরনি। সো এখানে আসার পরে আস্তে আস্তে বড় হতে থাকলাম। দেন আমি যেখানে বসে আছি, এই দোকানটা আস্তে আস্তে নেওয়া হয়। সো আসার পরে কিন্তু আমি সাথে সাথে স্কুলে ভর্তি হয়ে গেছি, এটা আপনারা মাথায় রাখবেন, আমি স্কুলে ভর্তি হয়ে গেছিলাম। সো এই কথাটা কেন বললাম, মাথায় রাখবেন, কারণ আপনারা ইটালিতে আসলে সাথে সাথে চেষ্টা করবেন স্কুলে ভর্তি হয়ে যাওয়ার, কারণ এতে করে আপনার ভাষাটাও শিখবেন এবং আপনাদের ডকুমেন্টের জন্য যেই সার্টিফিকেটগুলো দরকার হবে সেই সার্টিফিকেটগুলো সবার আগে পেয়ে যাবেন। ঠিক আছে, এই জন্য আমি আপনাদের বললাম মাথায় রাখবেন, ইটালি আসলে হবে না, এখানে স্কুলে আবার নতুন করে আপনাদের পড়তে হবে, বাট ওইরকম পড়তে হবে না, মাত্র 2-1 ঘন্টা ক্লাস করবেন, বাট সার্টিফিকেট পেয়ে যাবেন আশা করি। সো তারপরে কি হয়েছে, আমি এখানে স্কুলে পড়লাম, পড়ার পরে এখানে তখন তো আমার আর কাজের বয়স ছিল না, বাট আমি ছোটবেলা থেকে চেষ্টা করছি কিছু একটা করার, মানে অনেক কিছু করছি আমি, ব্যবসা বাণিজ্য আর কি, নিজে একা একা। আমার যখন 12 বছর বয়স, 11 বছর, মানে ইটালি যখন আসছি 10-11 বছরে, তখন আমার যখন 12, তখন আমি নিজে চেষ্টা করছি কিছু একটা ব্যবসা করার, মানে বেচা কিনা করার আর কি, ইটালিতে বাংলাদেশির আর কি যা করে। তারপরে করতে করতে এই বড় হতে থাকলাম। দেন আমাদের এই দোকানটা নেওয়া হলো। দোকানটা নেওয়ার পরে দোকানের পিছনে মোটামুটি অনেক দিনই সময় গেল। সো দোকান করতে করতে যখন আরেকটু বড় হইলাম আমি, তখন আমি আরেক শহরে চলে গেলাম কাজের জন্য। সো ওখানে যাওয়ার পরে কি হইলো, একটা চায়না রেস্টুরেন্টে কাজ করলাম, কারণ তখন আমার পুরাপুরি 18 বছর হয় নাই। আর ইটালিতে আপনারা জানেন 18 বছর আগে কোনো কাজই লিগেল না, এখানে সবই ইলিগেল, মানে আপনাকে যদি পুলিশ ধরে আপনার নামে মামলা হতে পারে। যদি বাবা মা যদি আপনার সিগনেচার করে তাইলে হয়তো আপনার নামে এটা লিগেল হবে, এছাড়া আপনার কোনো লিগেল না ইটালিতে কাজ করার। মানে 16 বছর আপনি কাজ করতে পারবেন, তবে আপনার বাবা মার সিগনেচার লাগবে, বাট এর আগে আপনি কোনো কাজ করতে পারবেন না ইটালিতে, আপনার কোনো বৈধতা নেই, আপনার যতই ডকুমেন্ট থাকুক। ঠিক আছে, সো ওই কাসিনো একটা শহর নাপোলি এবং রোমের মাঝখানে পড়ছে, ফ্রোজিনোনে প্রভিন্সাতে। তো ওইখানে গেলাম একটা ভাইয়ের মাধ্যমে, যে ভাই লিবিয়া দিয়ে ইটালি আসছিল, বাট ভাইটা অনেক ভালো, বাংলাদেশের, রংপুর বাড়ি। তার নামটা বলে দিই, লাবলু ভাই, হয়তো অনেকে চিনতে পারেন।
সো লাবলু ভাইয়ের মাধ্যমে গেলাম কাসিনো, এখানে যা কাজ টাজ শুরু করলাম এবং আমি কামেরির কাজ করতাম, কারণ যেহেতু ইটালিয়ান ভাষা মোটামুটি পারি ওই সময়ও, তো কামেরির মানে ওয়েটারি কাজ করতাম এবং বেতন খুব কম পাইতাম। মানে একটা জিনিস কি গাইস, আমি আপনাদের কি জন্য আমার লাইফ হিস্ট্রি বলতেছি, আমার লাইফ হিস্ট্রি হয়তো এতটা কঠিন না যে লিবিয়া দিয়ে আমি ইটালি আসিনি। আমার লাইফ হিস্ট্রি যে আপনাদের বললে আপনারা কি শিখবেন আমার লাইফ হিস্ট্রি থেকে, আমি আপনাদের জাস্ট এই জন্যই বলতেছি যে ভাই আমি লিগেল ভাবে আইসো, আমার বাবা আমার ইয়াতে আইসো আমি কিভাবে কি করছি, আমি আপনাদের এটাই বুঝে দিয়েছি। আমি ছোটবেলা থেকে কষ্ট করছি, আপনাদের আমি সব বলবো আস্তে আস্তে। আপনারা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সব শোনাবো এবং কিভাবে আপনারা নিজেরাও সাকসেস হবেন আমি ইনশাল্লাহ আপনাদের বলবো। সো ওখানে কাজ করতে করতে ধীরে ধীরে আমার যখন কাজ শিখে গেলাম তখন আমি রেস্টুরেন্ট চেঞ্জ করি। সো আজকে এটুক পর্যন্তই ছিল, এরপরে আমি নেক্সট পার্ট বানাবো। আমি ফুল স্টোরি তো এখানে বললাম না, লাইফে অনেক স্টোরি আছে, পুরাটাই বলবো ইটালির লাইফটা কিভাবে। তো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন যদি নেক্সট পার্ট যদি আপনারা চান। সো গাইস সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।